হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা ইউএসএর একটা টপ ইউনিভার্সিটির ব্যাচেলর বা আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপ সম্পর্কে জানব। পাশাপাশি এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য যাবতীয় ইনফরমেশন আজকের এই ভিডিওতে উল্লেখ করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো আজকের ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ মিনেসোটা, ইউনাইটেড স্টেটস, যার গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে 200 কাছাকাছি, 203 কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনুযায়ী। এবং আজকের প্রোগ্রাম স্টাডি হচ্ছে আন্ডার গ্রাজুয়েট এবং এটা আপনার 4 বছরের জন্য। এবং এখানকার যে অ্যাপ্লিকেশনটা, এটা ফল সেমিস্টারের জন্য অ্যাপ্লিকেশনটা শেষ হবে 2025-এর জানুয়ারি 1 এবং আর্লি অ্যাকশনের জন্য শেষ হবে নভেম্বর 1, 2024। এবার একটু জানা যাক স্কলারশিপ বেনিফিটসগুলো কী কী। এই স্কলারশিপটা আপনারকে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট দেবে, যেটা আপনার টিউশন ফির উপর কার্যকর হবে। অ্যান্ড এইটা হচ্ছে আপনার 10,000 থেকে 15,000 ইউএস ডলার। তো আপনাদের টিউশন ফি যেটাই হোক না কেন, সেটার জন্য আশা করি এটা অনেকটা বেশি হেল্পফুল হবে, কারণ টিউশন ফিটা হচ্ছে ভ্যারি করে প্রোগ্রাম বাই প্রোগ্রাম। এবং আপনি যদি এইটা ম্যানেজ করতে পারেন তাহলে আপনার অন্য যে খরচগুলো আছে সেগুলো আশা করি আপনি নিজে একটা ব্যবস্থা করে ফেলতে পারেন, বা সেটার খরচ আপনার জন্য কম মনে হবে বা চাপ কম মনে হবে আর কি। এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের আরও একটা স্কলারশিপ আছে, যেটাও আপনাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিবে আর কি। তো আপনার ছেলে সেটাতে অ্যাপ্লাই করতে পারেন। আমি আপনাদেরকে হচ্ছে 2টা স্কলারশিপের লিঙ্কই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আরও ডিটেলস জেনে নিতে পারবেন আর কি। এবার আসা যাক, এই স্কলারশিপটি অ্যাপ্লাই করতে হলে, জাস্ট স্কলারশিপ অ্যাপ্লাই করতে হলে আপনার আবেদনের যোগ্যতা কী কী থাকা লাগবে। প্রথম কথা হচ্ছে আপনার হাই স্কুলের যে সার্টিফিকেট, হাই স্কুল কোয়ালিফিকেশন বা কলেজ কোয়ালিফিকেশন, এটা হচ্ছে আপনার কমপ্লিট করতে হবে। এবং আপনাকে অবশ্যই এই ইউনিভার্সিটি একটা ফুল টাইম ব্যাচেলর বা অনার্স প্রোগ্রামে এনরোল করতে হবে। মানে এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেখান থেকে আপনাকে সিলেক্টেড হইতে হবে, ইউনিভার্সিটি আপনার জন্য অ্যাকসেপ্ট করে। আপনাকে অবশ্যই একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে হবে এবং আপনার ভালো একাডেমিক রেকর্ড, স্পেশালি আপনার আগের এসএসসি, এইচএসসিতে ভালো জিপিএ থাকবে, এইটা হচ্ছে এদের শর্ত একটা। এছাড়াও আপনার মধ্যে যেন ভালো মোটিভেশন থাকে, একটা ভালো এসওপি, মূলত যে আপনি এই বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে পড়াশোনা করতে খুবই আগ্রহী এবং স্কলারশিপটা আপনার খুবই প্রয়োজন, এরকম একটা মোটিভেশন থাকা লাগবে। আপনি ফিজিক্যালি, মেন্টালি ফিট হবেন, মোটিভেটেড হবেন। এবং আপনার যে কলেজের লেভেলে ইংরেজিতে আপনার যে কোর্সগুলো ছিল, সেক্ষেত্রে আপনার দক্ষতা কতটুকু বা আপনার যে একাডেমিক রেকর্ড কতটুকু, এইটা এরা হচ্ছে দেখতে পারে। এবার আসি যে স্কলারশিপ অ্যাপ্লাই করতে হলে আপনার কোন কোন ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে। প্রথম কথা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা সব স্কলারশিপ সব ইউনিভার্সিটিতেই দেয়, যেখানে আপনার হচ্ছে ইনফরমেশন ইনপুট করতে হবে আপনার একাডেমিক, প্রফেশনাল না, আপনার একাডেমিক এবং আপনার যাবতীয় পার্সোনাল ইনফরমেশন এখানে ইনপুট করবেন। আপনার হাই স্কুল বা কলেজের ট্রান্সক্রিপ্টগুলো প্রয়োজন হবে এবং তার মধ্যে অবশ্যই আপনাকে কোন কোন সাবজেক্ট বা কোন কোন কোর্স পড়ানো হয়েছে, আপনি সেই সকল কোর্স বা প্রোগ্রামে কোন কোন গ্রেড পেয়েছেন, এবং আপনার স্কুলের যে গ্রেডিং স্কেল আমাদের যেমন বাংলাদেশে 5-এর মধ্যে তুলনা করা হয়, সেগুলো আপনাকে হচ্ছে এখানে উল্লেখ করতে হবে। এছাড়া আপনার ট্রান্সক্রিপ্টগুলো ইংলিশে ট্রান্সলেটেড করতে হবে এবং এখানে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট স্কোর প্রয়োজন হবে। আপনারা আইএলটিএস, টোফেল এগুলোর কথাই আসলে এখানে বলা হয়েছে। প্রয়োজন হবে রিকমেন্ডেশন লেটার এবং একটা পার্সোনাল স্টেটমেন্ট বা এসে প্রয়োজন হবে, যেটাকে আমরা এসওপি বলতে পারি। এবং এটা একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অ্যাডমিশন বা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। প্রয়োজন হবে আপনার পাসপোর্টের কপি। এবার আমরা ইউনিভার্সিটির মধ্যে আসি। ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে জিপিএ রিকোয়ারমেন্ট কেমন। এখানে একটা সমীকরণ দেওয়া আছে যে এখানকার যে যারা আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিটেড হয় তাদের অর্ধেক বা 50% স্টুডেন্টের জিপিএ থাকে হচ্ছে 4 স্কেলে 3.6 থেকে 3.9। মানে ধরেন যে জিপিএ 5-এর মধ্যে এখানে যারা অ্যাডমিটেড হয় তাদের জিপিএ থাকে আপনার 4.8 থেকে 5। তবে হ্যাঁ, আপনার যতটা জিপিএ ভালো হবে ততটা আপনার জন্য সুবিধাজনক হবে এখানে অ্যাডমিশন পাওয়া। স্পেশাল স্কলারশিপ তো আরও কম্পিটিটিভ, সুতরাং আপনাদের যদি জিপিএ 5 থাকে তাহলে ভালো, বা 5-এর কাছাকাছি থাকলেও আপনারা এখানে হচ্ছে অ্যাপ্লাই করে দেবেন। ওকে। এবং এখানকার যে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামগুলো আছে, সেক্ষেত্রে আপনার মিনিমাম জিপিএ ব্যাচেলরে প্রয়োজন হচ্ছে 3.0, বা কিছু কিছু প্রোগ্রাম একটু বেশিও চাইতে পারে, তবে 3 পয়েন্ট থাকলে আশা করি আপনারা এখানকার যে গ্রাজুয়েট প্রোগ্রামগুলো আছে সেখানে আপনারা অ্যাপ্লাই করে দিতে পারবেন। এবার ইংলিশ প্রফিসিয়েন্সি ব্যাচেলর অ্যাপ্লাই করতে হলে আপনার টোফেল স্কোর প্রয়োজন হবে মিনিমাম
79, তবে রাইটিং অবশ্যই 21 থাকতে হবে। IELTS এর প্রয়োজন হবে আপনার 6.5 মিনিমাম, তবে কোনো সেকশন যেন 6 এর নিচে না হয়। ডুওলিঙ্গো ইংলিশ টেস্টে মিনিমাম প্রয়োজন হবে আপনার 120। PTE একাডেমি প্রয়োজন হবে মিনিমাম 59। এবং যদি আপনারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট বা গ্র্যাজুয়েট মাস্টার্স পিএইচডি অ্যাপ্লাই করতে চান এই বিশ্ববিদ্যালয়ে, সেক্ষেত্রে আপনার টোটাল মিনিমাম প্রয়োজন হবে 79 থেকে 100 মানে 100, এবং রাইটিংয়ের জন্য 21 এর নিচে না হয়। IELTS এর ক্ষেত্রে আপনার এখানে প্রয়োজন 6.5 থেকে 7.5। 7.5 স্পেসিফিক কোনো দুই একটা প্রোগ্রামে চাইতে পারে, তবে আপনার যদি 6.5 বা 7 থাকে তাহলে আপনারা ইজিলি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। এখানকার ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য প্রয়োজন হবে 120, এবং পিটি একাডেমিক জন্য প্রয়োজন হবে আপনার 59 থেকে 65। এটা প্রোগ্রাম ভ্যারি করে, কম বেশি হতে পারে। এবার আমরা একটু টিউশন ফি সম্পর্কে জেনে আসি। যারা ব্যাচেলর এখানে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে টিউশন ফি এবং একাডেমিক যে কস্টগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো একটু পরে। আমরা এখানকার যে লিভিং এক্সপেন্স, আপনার ইউনিভার্সিটি মিনেসোটাতে পড়াশোনা করতে তো ইউএসএ থাকতে হবে, তো সেক্ষেত্রে আপনার খরচ কেমন হয় এগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এভারেজ টিউশন ফি কেমন? ব্যাচেলরের জন্য আপনার টিউশন ফি হতে পারে 35,000 থেকে 40,000 ইউএস ডলার প্রতি বছর। এখানে প্রতি বছর কথাটা উল্লেখ করা হয়েছে, এটা সম্ভবত আপনার 2টা সেমিস্টার মিলে। এবং এছাড়া আপনার স্টুডেন্ট সার্ভিস ফি বাবদ প্রতি বছর $1,200 দেওয়া লাগবে। এবং আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ফি বাবদ আপনাকে প্রতি সেমিস্টারে $300 দেওয়া লাগবে। হেলথ ইন্স্যুরেন্স বাবদ দেওয়া লাগবে প্রতি বছর $2,500। এবং বুক অ্যান্ড সাপ্লাইজ বা স্টাডি ম্যাটেরিয়ালস কেনার জন্য আপনার লাগতে পারে প্রতি বছর $1,000। এবং যারা গ্রাজুয়েট প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে টিউশন ফি 25,000 থেকে 35,000 ইউএস ডলার প্রতি বছর লাগতে পারে, এবং অন্যান্য যে অ্যাডিশনাল কস্টগুলো বললাম আমরা সেগুলো লাগবে। এবার একটু ফিল্ড অফ স্টাডি দেখে আসি কোন কোন প্রোগ্রাম মূলত আছে ইউনিভার্সিটিতে। এখানে রয়েছে আপনার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যার মধ্যে আপনার অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স। রয়েছে বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, তার মধ্যে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, ফাইন্যান্স, মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস, ইকোনমিক্স। এবং এখানে পিওর যে সায়েন্সগুলো রয়েছে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, আর্থ সায়েন্স, ম্যাথমেটিক্স, হেলথ সায়েন্স। হেলথ সায়েন্সের মধ্যে রয়েছে নার্সিং, পাবলিক হেলথ, নিউট্রিশন, হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট। এবং এখানকার সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটির মধ্যে রয়েছে সাইকোলজি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, হিস্টোরি, ফিলোসফি, কমিউনিকেশন স্টাডিজ, আর্টস অ্যান্ড ডিজাইনের মধ্যে আছে আর্কিটেকচার, গ্রাফিক ডিজাইন, থিয়েটার আর্টস, মিউজিক, এগ্রিকালচার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের মধ্যে আছে অ্যানিমাল সায়েন্স, ফুড সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স। এবং এখানকার যে কম্পিউটার সায়েন্স, ডাটা সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, সাইবার সিকিউরিটি, এগুলো আপনার কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের অন্তর্গত। এছাড়া এডুকেশন রিলেটেড অনেকগুলো প্রোগ্রাম রয়েছে আর্লি চাইল্ডহুড এডুকেশন, এলিমেন্টারি এডুকেশন, স্পেশাল এডুকেশন, ল এবং পাবলিক অ্যাফেয়ার্সও রয়েছে, পলিটিক্যাল সায়েন্স, গ্লোবাল স্টাডিজ, পাবলিক পলিসি, এগুলো রয়েছে এখানে। এবং যে প্রোগ্রামগুলোর কথা আমি এখানে বললাম এগুলোর মধ্যেও আপনারা গ্রাজুয়েট প্রোগ্রামও পেয়ে যাবেন, তবে তার মধ্যে অবশ্যই আপনার MBA তো আছেই, ল, দু ধরনের ল আছে, জেডি এবং LLM। এবার আমরা একটু লিভিং এক্সপেন্সের মধ্যে যাই। যদি আপনারা এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করতে চান তাহলে আপনার লিভিং এক্সপেন্স কেমন হতে পারে প্রতি মাসের। তো আপনারা থাকা বাবদ বসবাসের জন্য ভাড়া অন ক্যাম্পাস, যদি আপনারা ক্যাম্পাসে থাকেন তাহলে আপনার $800 থেকে $1,200 খরচ হবে প্রতি মাসে, যদি আপনারা একটা শেয়ার্ড রুম বা অ্যাপার্টমেন্টে থাকেন। যদি আপনারা অফ ক্যাম্পাস বা ক্যাম্পাসের বাইরে থাকেন তাহলে আপনার খরচ হতে পারে $1,000 থেকে $2,000 প্রতি মাসে। এবং যে ইলেকট্রিসিটি, হিটিং, ওয়াটার, ইন্টারনেট বিলগুলো রয়েছে, ইউটিলিটিস বাবদ খরচ হবে প্রতি মাসে আপনার $100 থেকে $200, এবং ইন্টারনেট বাবদ খরচ হবে প্রতি মাসে আপনার $60 থেকে $30 থেকে $60। এবং খাওয়া বাবদ আপনার প্রতি মাসে কেনাকাটা করতে খরচ হবে $200 থেকে $400 প্রতি মাসে, এবং যদি বাইরে খান তার জন্য আলাদা আপনি $100 ধরে রাখতে পারেন। এবং এখানকার যে যাতায়াত বাবদ, যদি আপনারা পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবহার করেন তাহলে আপনার $70 থেকে $100 প্রতি মাসে খরচ হবেই, এবং যদি আপনার কার ব্যবহার করেন তাহলে এটা অন্যদিকে যাবে আর খরচটাকে, তবে এটা $200 থেকে $400 প্রতি মাসে ধরে রাখতে পারেন। এবং পার্সোনাল এক্সপেন্সের জন্য আপনি ধরে রাখতে পারেন $100 থেকে $300, এবং অন্যান্য যে স্টাডি ম্যাটেরিয়ালসের জন্য প্রতি মাসে আপনার $50 থেকে $100 খরচ হতে পারে আর কি। তো আপনারা বুঝতে পারছেন যে যদি আপনার ক্যাম্পাসের মধ্যে থাকেন তাহলে প্রতি মাসে আপনার $1,400 থেকে $2,300 খরচ হবে। ক্যাম্পাসের বাইরে থাকলে আপনার $1,600 থেকে $3,000 প্রতি মাসে খরচ হবে। এবং এখানে আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে আর একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা একটু ধারণা নিতে পারবেন যে খরচ আসলে কেমন হতে পারে।
তো এবার আমরা একটু অ্যাপ্লিকেশনের মধ্যে যাই যে এখানে অ্যাপ্লিকেশনটা আসলে কিভাবে করে। তো এখানকার অ্যাপ্লিকেশন এবং ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন একই। আপনাকে জাস্ট হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, এমনি আপনি স্কলারশিপ অ্যাপ্লাই করবেন এটা জাস্ট মেনশন করে দিতে হবে, এবং যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো, ইনফরমেশনগুলো ঠিকঠাক মতো সাবমিট করে দিলেই হয়ে যাবে। এবং যে আপনার স্কুল বা কলেজে যে ইংলিশ কোর্সগুলো আছে সেক্ষেত্রে আপনার যে একাডেমিক রেকর্ড এইটা আপনার হচ্ছে এখানে প্রয়োজন হবে। এবং আপনারা যদি অ্যাপ্লিকেশন সাবমিট করে দেন তাহলে আপনাদেরকে হচ্ছে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে যে আপনি আসলে কতটুকু স্কলারশিপ পাচ্ছেন বা স্কলারশিপের ফুল বেনিফিট পাচ্ছেন কিনা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।